দেশে শীঘ্রই আরেকটা বড় আন্দোলন হতে যাচ্ছে, সেটাও হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই। এমন আভাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সহমুখপাত্র ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মিরাজ মিয়া। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। তার ওই পোস্টটি শেয়ার করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই। মিরাজ বলেন, শিগগিরই আরেকটা বড় আন্দোলন হতে যাচ্ছে, সেটাও হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই। ৪৪তম বিসিএস এর প্রায় ১২,০০০ ক্যান্ডিডেটের সঙ্গে রাষ্ট্র আরেকটা বড় প্রতারণা করতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। লিখেন, অভিযোগ উঠেছে চাকরি দেওয়ার মতো অসংখ্য পদ খালি থাকা সত্ত্বেও সেগুলোর সব রেখে দেওয়া হচ্ছে কোনো এক রহস্যজনক কারণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলের বিগত ৪০তম, ৪১তম এবং ৪৩তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের আগে পদসংখ্যা বাড়ানো হলেও জুলাইয়ের রক্তের উপর মারিয়ে গঠিত হওয়া সরকারের আমলে পদসংখ্যা বৃদ্ধির কোনো ইতিবাচক লক্ষণ না দেখে সবাই সত্যিকার অর্থেই শঙ্কিত হচ্ছে। এই দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির এই সাবেক সহমুখপাত্র লেখেন, জেনারেল ক্যাডার ও শিক্ষা ক্যাডারে যথেষ্ট পদ থাকার পরেও ক্যাডার পোস্ট বৃদ্ধি না করার পেছনে কোনো যুক্তি নেই। সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়া যোগ্য ক্যান্ডিডেটও আছে, রাষ্ট্রের বিভিন্ন পদও খালি আছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। একে চরম অন্যায় বলেও উল্লেখ করেন তিনি। জেনারেল ক্যাডার ও শিক্ষা ক্যাডারে যথেষ্ট পদ থাকার পরও ক্যাডার পোস্ট বৃদ্ধি না করার রহস্যকে ঘিরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কানে এই খবরটা পৌঁছানো উচিত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।